নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। না বন্ধুরা, আজকের ভিডিওতে মোটামুটি 3টি বিষয়ের উপরে আমি আলোচনা করব। না প্রথম যে বিষয়টি না সেটি হচ্ছে এই কাগজ ফুলের গাছে একবার ফুল হয়ে যাওয়ার পর নেক্সট ফুলের জন্য আমরা কিভাবে আমাদের গাছকে রেডি করব। আচ্ছা, এরপরের আলোচনা থাকবে এই যে নতুন যে দুটি আমি কাগজ ফুলের গাছ নিয়ে এসেছি, তা এই কাগজ ফুলের গাছ দুটি আজকে আমি আপনাদের সঙ্গে রিপোর্ট করে দেখাবো। এবং তার সঙ্গে যে বিষয়টি আমি আলোচনা করব যে নার্সারিতে গিয়ে কীরকম ধরনের গাছ, অর্থাৎ কীরকম ধরনের জাতের গাছ আপনারা চুজ করবেন। এবং সবশেষে যে বিষয়টা আলোচনা করব আমি না কীভাবে খুব সহজেই অতি অল্প পরিচর্যার মধ্যে দিয়েই এবং স্টেপ বাই স্টেপ খুব সহজে এই কাগজ ফুলের গাছে কীভাবে আপনারা ফুল নিয়ে আসবেন, এবং সেটা একেবারে উইথ লাইভ প্রুফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। না কাগজ ফুলের গাছের ফুল হয়ে যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটি করতে হবে, যদি এই গাছে আমাকে আবার ফুল নিয়ে আসতে হয় তাহলে কিন্তু এই গাছের যে সমস্ত ডগা যেগুলোতে অলরেডি ফুল আছে এই সমস্ত ডগা কিন্তু আমাকে হালকা করে কাটাছাঁটি করে দিতে হবে। এই গাছটাও এবং ঠিক পাশে এই যে গাছটি দেখাচ্ছি এই গাছটাও কিন্তু আমাকে কিন্তু সফট পুনি করে এই সমস্ত যে ডগাগুলোতে ফুল রয়েছে পুরো ডাল কিন্তু আমাকে সফট পুনি করে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন আমি অলরেডি এই গাছের ছাঁটাই করে নিয়েছি, চেষ্টা করেছি মোটামুটি এই গাছকে একটি নতুন সুন্দর একটা শেপের মধ্যে রাখার। সেই জন্য এই গাছের মধ্যে যত ফুল ছিল এবং যে সমস্ত লম্বা লম্বা যে ডাল যেগুলো ছিল সেগুলো কেটে মোটামুটি একটা সুন্দর শেপ দেওয়ার আমি চেষ্টা করেছি। যে খাবার দিলে খুব সহজেই এই গাছ থেকে নতুন নতুন শুটস বেরিয়ে আসবে এবং শুটসের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ ফুল এই গাছ থেকে আমি পাবো, তার ঠিক সেরকম ধরনের একটা খাবার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। না দেখুন, এই বালতির মধ্যে আমি মোটামুটি আনুমানিক 2 লিটার জল নিয়েছি এই 3টি গাছকে খাবার দেওয়ার জন্য। এবং এই যে জল, এই জলের সঙ্গে আমি যে আইটেমগুলো মেশাবো না সবার আগে যেটা মেশাচ্ছি দেখুন, এই যে একেবারে ধবধবে সাদা মতো যে জিনিসটা, এটা হচ্ছে NPK 19-19-19। এটা মোটামুটি 1 চা চামচ নিয়ে নেব। এবং এর সঙ্গে আরেকটা যে আইটেম আমি মেশাবো না একেবারে সম পরিমাণ আরেক মোটামুটি এটাও 1 চা চামচ যে জিনিসটা দেখাচ্ছি না এটা হচ্ছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। তা এই দুটি জিনিসের মিশ্রণ আমি ভালো করে এই বালতির জলের মধ্যে মিশিয়ে নেব। এই মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবার আমি এই গাছগুলিকে মোটামুটি পরিমাণ মতো জল এই গাছের মধ্যে দিয়ে দেবো। না যে দুটি আইটেম নিলাম 19-19-19 না এর মধ্যে 19 ভাগ আছে নাইট্রোজেন, আচ্ছা 19 ভাগ আছে ফসফরাস এবং 19 ভাগ আছে আপনার পটাশিয়াম। না যেহেতু এই গাছে এই মুহূর্তে ফুল নেই তা সেই জন্য কিন্তু এই গাছের শুরুর দিকে কিন্তু আমার গ্রোথটা খুব প্রয়োজন, তা সেই জন্য কিন্তু আমি এই ব্যালেন্স খাবারটা দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে যে এপসম সল্ট যেটা দিয়েছি এটা গাছের নতুন গ্রোথের জন্য যেমন এসেনশিয়াল, তার সঙ্গে সঙ্গে এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনার জন্য এই খাবারটি খুবই প্রয়োজনীয়। তা সেই জন্য এবার আমি গাছগুলিকে মোটামুটি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এরপর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে না, এরপর দ্বিতীয় আমি খাবার তখনই দেবো না যতক্ষণ না পর্যন্ত এই টবের যে মাটি তা এই টবের মাটি যতক্ষণ না পর্যন্ত একেবারে সম্পূর্ণ শুকিয়ে যায়, তা সম্পূর্ণ শুকিয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু নেক্সট যে খাবার তা সেই খাবার কিন্তু আমি এই গাছকে দেবো। প্রথমবারই কিন্তু আমি এই নাইট্রোজেনযুক্ত খাবার এই গাছকে দিলাম, এরপরে নেক্সট যে খাবারগুলো দেবো এরপরে কিন্তু আর কোনোরকম কোনো নাইট্রোজেনযুক্ত খাবার এই গাছকে আমি প্রোভাইড করবো না। আচ্ছা, এরপর আজকের ভিডিওর যে সেকেন্ড স্টেপ যেটা না এই যে দুটি গাছ আপনাদেরকে আমি দেখালাম না এই দুটি গাছ এবার আমি এই আমার যে টব অলরেডি আমি রেডি করে রেখেছি। দেখুন 3টি করে ড্রেনেজ হোল আছে এবং ড্রেনেজ হোলগুলোতে অলরেডি খোলাকুচি দিয়ে আমি বন্ধ করে রেখেছি। তা এবার এই গাছ দুটি আমি এই টবের মধ্যে রিপোর্ট করব, কিন্তু রিপোর্ট করার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্য যেটা, আচ্ছা এই গাছের যে জাতের কথা যেটা আমি বলছিলাম না সেটা হচ্ছে ঠিক এইরকম ধরনের কিন্তু শর্ট হাইটের গাছ আমাদেরকে নিতে হবে। না বন্ধুরা, এটা হচ্ছে পুনে ভ্যারাইটির গাছ। তাই পুনে ভ্যারাইটির কাগজ ফুলের যে গাছ না এই গাছে কিন্তু একেবারে সারা বছর ধরে বন্ধুরা অনর্গল কিন্তু একটানা এই গাছে কিন্তু ফুল হয়ে থাকে। তা সেই জন্য ঠিক নার্সারি থেকে যখন আমরা গাছ কিনবো তা ঠিক এই রকম ধরনের যে জাত তা এই রকম ধরনের হাইব্রিড পুনে ভ্যারাইটি বিশেষ করে এইরকম ধরনের গাছ কিন্তু আমাদেরকে কিনতে হবে। তাহলে পরে কিন্তু খুব অল্প পরিশ্রমেই একেবারে গাছ ভর্তি ফুল কিন্তু আমরা সারা বছর একটানা কিন্তু পাবো। টবের নিচে বালি দিলে যে সবথেকে বড় বেনিফিট যেটা পাওয়া যায় না
পরবর্তীতে যখন এই গাছের মধ্যে আমি জল দেবো না, এই জল কিন্তু খুব সহজেই ফিল্টার হয়ে একেবারে কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। কখনোই কিন্তু এই টবের মধ্যে আপনার ড্রেনেজের কোনো রকম কোনো সমস্যা কিন্তু তৈরি হবে না। তো সেই জন্য ঠিক এই আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে যদি আপনারাও গাছ লাগাতে পারেন তাহলে কিন্তু কোনো দিনও আপনাদের টবের মধ্যে কোনো জল দাঁড়াবে না এবং ড্রেনেজ সিস্টেম কিন্তু সব থেকে ভালো হবে। আচ্ছা, এরপর এই গাছ লাগানোর জন্য আমি যে মাটি নিয়েছি না, আমার নর্মাল যে গার্ডেন সয়েল আছে না, সেই গার্ডেন সয়েল আছে, এই দেখুন আমি একেবারে রেডি করে রেখেছি অলরেডি। আর এর মধ্যে আমি দুটি জিনিস মিক্স করব না। এক নাম্বার হচ্ছে এই যে বালি দিলাম তা সেই বালির কিছুটা পরিমাণ এই মাটির সঙ্গে আমি মিশিয়ে নেব যাতে ড্রেনেজের কোনো রকম সমস্যা না হয় এবং এই মাটি যাতে একেবারে টবের মধ্যে চিটিয়ে না যায়। এইটা গেল এক নাম্বার। আর দু নাম্বার, যেহেতু ছোট গাছ এবং নতুন গাছ, তা সেই জন্য এই গাছের শেকড়ের গ্রোথ যাতে ভালো হয়, তা সেই জন্য শেকড়ের গ্রোথের জন্য কিন্তু আমি এই দেখুন এই যে চা চামচ, তা মোটামুটি 2 চা চামচ কিন্তু এই মাটির মধ্যে আমি সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু মিশিয়ে নেবো না। সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নিলে সবথেকে বড় যে বেনিফিটটা পাওয়া যায় না, এটি কিন্তু নতুন যে গাছ তার নতুন গাছের কিন্তু শেকড়ের গ্রোথের জন্য খুব এসেন্সিয়াল একটা আইটেম। তো সেই জন্য আপনারা যখন গাছ লাগাবেন মনে করে কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট যদি একবার এই মাটির সঙ্গে মিশিয়ে নিতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে গাছের শেকড়ের গ্রোথ নিয়ে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এরপরে এই মাটি সরাসরি টবের মধ্যে রেখে আমি ওই গাছ রিপোর্ট করব। দেখুন অলরেডি কিছুটা করে আমি মাটি ছাড়িয়ে নিয়েছি এবং এই টবের মধ্যে গাছগুলো লাগানোর জন্য একেবারে রেডি। এরপর আমি এই যে গ্যাপ যেগুলো রয়েছে এই গ্যাপের মধ্যে আমি মাটি ফিল করে দেবো। তাহলে কিন্তু আমার এই গাছ যে রিপোর্টিং তা সেই রিপোর্টিংয়ের কাজ কিন্তু শেষ হবে। আর নতুন গাছ টবে লাগানোর পর একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন না, এই গাছকে মোটামুটি এখন 7 থেকে 10 দিন পর্যন্ত কোনো রকম কোনো খাবার কিন্তু দেওয়া যাবে না। শুধু যেটুকুনি দেবো না সেটুকুনি হচ্ছে টবের মাটি যখন শুকিয়ে আসবে তখন কেবলমাত্র শুধু জল দেবো। এই জল ছাড়া কিন্তু আর কোনো রকম কোনো খাবার এই গাছকে দেবো না। এই গাছের প্রথম ফিডিং আমি শুরু করব মোটামুটি 10 দিন পেরিয়ে যাওয়ার পর। এই গাছের বয়স যখন 10 দিন হয়ে যাবে টবে লাগানোর পর না, 10 দিন পর কিন্তু এই গাছের ফার্স্ট ফিডিং কিন্তু আমি শুরু করব। আর সবশেষে যে লাইভ প্রুফ আমি আপনাদের দেখাবো বলেছিলাম, অর্থাৎ আমি যে পদ্ধতিতে মোটামুটি এই গাছে ফুল নিয়ে আসি একেবারে পুরো গাছের পাতা ঝরিয়ে নিয়ে তারপর কিন্তু এই গাছের ফিডিং চালু করে তারপর এই গাছে কিন্তু ফুল নিয়ে আসি না, তার একেবারে লাইভ প্রুফ কিন্তু দেখুন আমার এই গাছটি। দেখুন এই গাছের মধ্যে একদম কোনো পাতা নেই এবং একেবারে প্রত্যেকটি ডগা ভরে ভরে কিন্তু আস্তে 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 কিন্তু ফুল আসতে লেগেছে। এবং এইটি হচ্ছে বন্ধুরা এই কাগজ ফুল গাছে ফুল আনার একেবারে সহজতম একটি পদ্ধতি। ঠিক এরকমভাবে আপনাকে কৃত্রিমভাবে একটা জলের সংকট তৈরি করতে হবে এবং জলের সংকট তৈরি করার পর গাছের সমস্ত পাতা ঝরিয়ে নিয়ে তারপর আপনি যদি গাছের এরকমভাবে ফিডিং করাতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছেও ঠিক এইরকম ধরনের কিন্তু একেবারে গাছ ভরে একেবারে লাইভ প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ধরনের গাছ ভরে ভরে কিন্তু একেবারে পাতা কম আপনাদের প্রত্যেকটি ডগাতে দেখবেন এরকম ধরনের কিন্তু ফুল আপনাদের কাছেও চলে আসবে। আর ভিডিওর একেবারে শেষে আমার যে ফ্লাওয়ারিং মেশিন যে গাছকে আমি বলে থাকি সেই গাছটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখুন এই যে সাদা মতো যে গাছ, প্রায় যে গাছের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, দেখুন একেবারে কী হারে ফুল এসছে, অজস্র ফুল যাকে বলে একেবারে দেখুন পুরো সারা গাছ ভরে ভরে কিন্তু ফুল আছে এই গাছের মধ্যে। তার ঠিক আমি যেরকম বললাম তার ঠিক এই পদ্ধতি মেনে যদি আপনারা এই কাগজ ফুলের গাছের পরিচর্যা করতে পারেন এবং যদি এইরকমভাবে আপনারা এই গাছকে ফিডিং করতে পারেন তাহলে পরে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই এই গাছের মধ্যে কিন্তু একেবারে গাছ ভরে ভরে বন্ধুরা এরকমভাবে ফুল কিন্তু আপনাদের কাছেও আসবে। তাই বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।